এখানে আপনি ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের যে কোনো মডেলের যে কোনো সাইজের একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল পারচেজ করতে পারবেন, জাস্ট লাইক দিস প্যানেল। কত ইঞ্চি আপু? এটা হচ্ছে 110 ইঞ্চির। 110 ইঞ্চি মানে হিউজ, একটা থ্রেটারের মতো। ফিচার নিয়ে যদি কথা বলি তাহলে কি কি ফিচার আছে? যখন এটা লিখতে থাকবো, একসাথে লেখা শুরু করলে আমার লেখা শেষ হওয়ার পর এটা নিজের মতো হয়ে যাবে। তো এটা ক্লাসরুমের জন্য কিন্তু অনেক হেল্পফুল। করলে একই সাথে একাধিক পার্সন বা স্টুডেন্ট লিখতে পারবে। লাইক যদি কোনো এক্সাম হয়ে থাকে, এই পাশে একটা স্টুডেন্ট লিখবে, এই পাশে একটা স্টুডেন্ট লিখবে। এআই অপশন আছে এখানে, যে কোনো জিনিস আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতো করতে পারবেন। লাইক আমি এখানে একটা সার্কেল ড্র করলাম, এটা অটোমেটিক একটা ভালো একটা সার্কেল হয়ে যাবে। সাথে সাথে আপনি ছোট বড় করতে পারবেন। আমাদের প্রতিটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের সাথে কিন্তু বিল্ট ইন ওপিএস আপনি পেয়ে যাচ্ছেন। অবজেক্ট হচ্ছে ফোকাস করবে, আপনি যেখানে হচ্ছে থাকবেন সেম সেভাবে হচ্ছে আপনাকে ফোকাস করবে। আমি যদি এখানে লিখি দেন আমার থাকলে ফোকাস করবে, আপনি যদি হ্যান্ডটা রাইজ করেন আপনাকে ফোকাস করবে। S4 সিরিজ, এন্ড এটা কিন্তু আপনি 65 ইঞ্চি থেকে 110 ইঞ্চি পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবেন। সেখানে অনেক টাইপের হচ্ছে আমাদের সব সিরিজেরই ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আছে, অ্যান্ড সবগুলো ইঞ্চেরই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে। আপনি চাইলে আমাদের এই অফিসটা ভিজিট করতে পারেন, নিজের ইচ্ছা মতো আপনার ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি হচ্ছে চুজ করে নিতে পারেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। আর এখানে আপনি চাইলে জুম মিটিংও করতে পারবেন, গুগল মিটও করতে পারবেন, প্রেজেন্টেশনও প্রোভাইড করতে পারবেন, সবকিছু করতে পারবেন। লাইক আপনি যদি আপনার লাইফে একটা ফুল সলিউশন চান, আপনাকে পারচেজ করতে হবে এমডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি এমডক্সের পক্ষ থেকে, আমি ফারিয়া জাফর। মূলত আমাদের এমডক্স হচ্ছে একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের একটি কোম্পানি। এখানে আপনি ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের যে কোনো মডেলের যে কোনো সাইজের একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল পারচেজ করতে পারবেন, জাস্ট লাইক দিস প্যানেল। এই প্যানেলটা দেখতে কিন্তু অনেক বড় লাগছে, এবং এই প্যানেলটা কিন্তু 110 ইঞ্চির একটি প্যানেল। আপনি হচ্ছে 65 ইঞ্চি থেকে শুরু করে 110 ইঞ্চি পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি কাস্টমাইজ করেও নিতে পারছেন। চমৎকার। আচ্ছা, এই যে এই প্যানেলটা, এটা তো মানে নতুন ভবিষ্যতের নতুন প্রজন্মদের জন্য একদম বেস্ট একটা সলিউশন। এটা মূলত কাদের জন্য আর কিসের জন্য, এটা আমাকে একটু আমি যদি বলতে চাই এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটা কাদের জন্য না, এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। লাইক আমি যদি একটু এক্সাম্পল দিই, আপনি এটা হসপিটালে ব্যবহার করতে পারবেন, কোনো ক্লাসরুমে ব্যবহার করতে পারবেন, ট্রেনিং সেন্টারে ব্যবহার করতে পারবেন, অফিসে ব্যবহার করতে পারবেন, কনফারেন্স রুমে ব্যবহার করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি এন্টারটেইনমেন্টের জন্য নিজের বেডরুমও এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি ব্যবহার করতে পারবেন। মানে এই একটা ডিভাইস দিয়ে আমি এই সবগুলো প্লেস কভার করতে পারবো। হ্যাঁ, তাছাড়া এখানে কিন্তু হোয়াইট বোর্ড সহ ওপিএসও যুক্ত আছে। আমি যদি একটু দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড প্যানেল দেখা যাচ্ছে। কত ইঞ্চি আপু? এটা হচ্ছে 110 ইঞ্চির। 110 ইঞ্চি মানে হিউজ, একটা থ্রেটারের মতো। ফিচার নিয়ে যদি কথা বলি তাহলে কি কি ফিচার আছে? ফিচার নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে হিউজ পরিমাণে ফিচার্স আছে। ফার্স্ট অফ অল আপনি এখানে যে কোনো টাইপের ডক ইনস্টল করতে পারবেন, মানে প্লাগ ইন করতে পারবেন। তাছাড়া হচ্ছে এখানে আপনি বিল্ট ইন অনেক পাওয়ারফুল দুইটা স্পিকার পাচ্ছেন, যার জন্য আপনার এক্সট্রা কোনো স্পিকার ইনস্টল করার ঝামেলা করতে হবে না। তাছাড়া এখানে যখন আমরা ক্লাসরুম নিব বা কোনো ট্রেনিং করাবো, যদি আপনি চান যে আপনি ক্লাসরুমটা রেকর্ড করতে চান বা লাইভ করতে চান, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি একটা ক্যামেরাও পেয়ে যাচ্ছেন, বা এক্সট্রা করে আপনি ক্যামেরা ইনস্টলও করতে পারবেন। না, আপনি যদি চান যে আপনি আরো বড় মানের একটা ক্যামেরা ইনস্টল করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা করতে পারছেন। ক্যামেরার রেজোলিউশন কি রকম হবে, মানে মোটামুটি ভালো হবে তো? হ্যাঁ, মোটামুটি এখানে হচ্ছে 2K এর উপরে পর্যন্ত রেজোলিউশন দিয়ে থাকে। আর এখানে যে বিল্ট ইন ক্যামেরা আছে এটা হচ্ছে 2K পর্যন্ত দিবে আপনাকে। আপনি যদি এক্সট্রা কোনো ক্যামেরা ইনস্টল করেন, এটা 4Kও আপ হতে পারে। ও ওয়াও, চমৎকার। আর ডিসপ্লে রেজোলিউশন কি রকম? ডিসপ্লে রেজোলিউশন আপনাকে 4K রেজোলিউশন প্রোভাইড করবে। আপনি যে কোনো ভিডিও বা মুভি যেটাই আপনি দেখেন না কেন, সবসময় আপনাকে একটা বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করবে। আমি যদি সামনে একটু আপনাদেরকে দেখাই, আমাদের এই স্টুডিওতে অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আছে এবং অনেক মডেলের আছে, তাছাড়া হচ্ছে অনেক ইঞ্চিরও আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউ সিরিজের একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল, এন্ড এটা হচ্ছে 65 ইঞ্চের। এটা হোয়াইট বোর্ড প্যানেল এখন করা আছে। এটা হচ্ছে এখন হোয়াইট বোর্ড প্যানেল হিসেবে আছে। আমরা হচ্ছে রিসেন্টলি হোয়াইট বোর্ড নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য এই হোয়াইট বোর্ড প্যানেল দিয়ে কিন্তু আপনারা ক্লাসরুমে ক্লাস নিতে পারবেন। আমি যদি আপনাদেরকে শর্ট করে একটু দেখাই, এটাই তো মানে আমরা ওই যে বড় বড় ইউটিউবারদের দেখে ক্লাস করছেন, এইটা দিয়ে ক্লাস করতেছেন। এখানে আপনি খুব ইজিলি হচ্ছে লিখতে পারবেন,
তাছাড়া হচ্ছে আপনি এখানে অনেক টাইপের পেন পাচ্ছেন, ছোট বড় করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, দিস ইজ আ বিল্ট ইন সফটওয়্যার। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু মানে অ্যাড করতে হবে না বা কিছুই করতে হবে না। তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রতিটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের সাথে কিন্তু বিল্ট ইন ওপিএস আপনি পেয়ে যাচ্ছেন। আপনাকে এক্সট্রা করে ওপিএস লাগানোর বা কেনার কোনো ঝামেলা করতে হচ্ছে না। বাহ, চমৎকার। তাছাড়া এবার যদি আমরা একটু সামনে যাই, সামনে গেলে আমাদের আরো অনেকগুলো ভেরিয়েশন আছে, অনেকগুলো আছে। এটা হচ্ছে S3 সিরিজের একটি প্যানেল। S3, ওকে। হ্যাঁ, এখানেও যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হোয়াইট বোর্ড প্যানেল হয়ে আছে এখন। যদি ওপিএস এ যাই, এখানে এটা হচ্ছে এখন হোয়াইট বোর্ড প্যানেল করা আছে। সম্ভবত প্রতিটি হোয়াইট বোর্ড প্যানেলে 2টা করে মোড থাকে। আমি যদি মোডগুলো আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এন্ড এখন হচ্ছে অ্যান্ড্রয়েড তে আছে। ফুল অ্যান্ড্রয়েড ফাংশনালিটি পাবো, মানে অপশন পাচ্ছেন, ইচ এন্ড এভরিথিং আপনি পাচ্ছেন। এরপরে যদি ওপিএস এ চলে যান, ফুল একটা কম্পিউটার হিসেবে আপনি পাচ্ছেন। এখানে আলাদা করে কম্পিউটার কি কোনো অ্যাটাচ করার প্রয়োজন আছে? না, পিছনেই হচ্ছে ইনবিল্ট আমাদের ওপিএস লাগানো আছে। আপনাকে এক্সট্রা করে ওপিএস লাগানোর কোনো ঝামেলা করতে হবে না। এখানে আপনি অ্যাজ আ পিসি বা অ্যাজ আ ল্যাপটপ যা যা করতে পারবেন সব আপনি এখানে পাচ্ছেন। সবকিছু এখানে ফাংশন দেওয়া আছে। ফুল একটা উইন্ডোজ। আপনি চাইলে এখানে ইউটিউবেও যেতে পারেন। লাইক আমি যদি এখানে এখন সার্চ দেই, একদম ইজিলি, মানে টাচ ফোনের মতো ইজি। এন্ড এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং ফিচারও আছে। আমাদের হোয়াইট বোর্ড প্যানেলে একই সাথে 5 থেকে 6 জন মাল্টিটাস্কে লিখতে পর্যন্ত পারবে। 5 থেকে 6 জন মাল্টিটাস্ক করতে পারবে। আমি দেখাচ্ছি একটু পরে। এখানে হচ্ছে ইউটিউব ওপেন থাকে, আপনি জাস্ট আপনার স্মার্টফোন যেভাবে ইউজ করেন সেম ভাবে এখানে ইউজ করতে পারবেন। বা আপনি আপনার ক্লাসরুমে মনে করলেন যে আপনি এখান থেকে কিছু একটা শিখাবেন, তখন আপনি কিছু একটা মার্ক করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সেম এখানে একটা অপশন থাকবে, আপনি যাবেন পেন অপশনে, যাবেন পেনে গেলে নিচে একটা অপশন পেয়ে যাচ্ছেন ব্রাশ। সেম ভাবে আপনি এইটার উপরে লিখতে পারবেন। ওকে, হাইলাইট করতে পারতেছি, আপনি হাইলাইট করতে পারছেন এন্ড আপনি এটা সেভও করতে পারবেন, সেভ করে রাখতেও পারবেন। আপনি চাচ্ছেন যখন আপনি এক্সিট চাপ দিবেন, আপনি চাইলে সেভ করতে পারেন আর আপনি এক্সিট করতে পারেন, এটা চলে যাবে। আচ্ছা, লাইভ ক্লাস চলাকালীন আমি এই কাজগুলো অনেক চলাকালীন করতে পারবেন। লাইক আপনি কোনো একটা জীবজন্তু, অ্যানিমালস বা ফুড বা যে কোনো কিছু আপনি মার্ক করে দেখাতে যাচ্ছেন, স্টুডেন্টদেরকে হাইলাইট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফিচারটা ইউজ করতে পারেন। আর আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা আমি মাত্র বললাম, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডে আমাদের হোয়াইট বোর্ড প্যানেলে ব্রাশ। আমি হচ্ছে আচ্ছা রেড দিয়ে নিচ্ছি, পেন দিয়ে নিচ্ছি। এ দেখেন, সার্টেন টাইমে কোনো ল্যাকিং ছাড়া একই সাথে 5 থেকে 6 জন বা 10 জনও এখানে কাজ করতে পারবে। লাইক 10 জন আপনি চাইলে একসাথে সবগুলো উইদাউট ডিলে নাই, কোনো ডিলে হবে না। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে এটা আপনি আবার ইও করতে পারেন, চাইলে আবার একজনও লিখতে পারবে, মাল্টিপলও করতে পারবেন, চাইলে সিঙ্গেলও করতে পারবেন। মাল্টিপল করলে একই সাথে একাধিক পার্সন বা স্টুডেন্ট লিখতে পারবে। লাইক যদি কোনো এক্সাম হয়ে থাকে, এই পাশে একটা স্টুডেন্ট লিখবে, এই পাশে একটা স্টুডেন্ট লিখবে, কোনো ল্যাকিং ছাড়াই, একদম জিরো ডিলে, খুবই জিরো ডিলে, একদম খুবই স্মুথ ভাবে, একদম কোনো ল্যাকিং আপনি ফিল করতে পারবেন না, এন্ড 1 সেকেন্ডের জন্য ডিলে করবে না। এন্ড হোয়াইট বোর্ড প্যানেলে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ফিচারস আছে। আমি যদি দেখাই, এখানে রেগুলার যে ফিচারগুলো আমরা কম বেশি দেখে থাকি ওগুলো সব তো আছে, সবগুলো আছে। লাইক এখানে যদি একটা শেপ দেখাই, আপনি এই শেপটা এখানে ইনস্টল করতে পারবেন, এটা আপনি কালার করতে পারবেন, দেন এটা ফিল করতে পারবেন, ওয়াও, কপি করতে পারবেন। এন্ড আমাদের এখানে ওইখানে একটা বোর্ড আছে যেখানে এআই অপশনটাও আছে। আপনি চাইলে আপনি যে কোনো কিছু লিখবেন, সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, মানে লেখাটা সুন্দর হয়ে যাবে। ও ওয়াও, ঠিক আছে, তো অনেক অপশন এখানে আছে। ইন্টেলিজেন্স এখানেও চলে আসছে, ইনফ্যাক্ট এআই পেনও আছে এখানে। এখানে হচ্ছে আমাদের একটা গ্রিন নোট 3 আছে, যেখানে হচ্ছে এআই পেনও আছে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে বিল্ট ইনই থাকে, আপনি জাস্ট সার্কেল করবেন, ওটা অটোমেটিক্যালি একটা এআই সার্কেল হয়ে যাবে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই যে আরেকটা ফিচার আছে না, ওই যে হ্যান্ড রাইটিং যে একদম মানে কম্পিউটারের মতো হয়ে যাবে, কম্পিউটারের মতো হয়ে যায়, সেটাও আছে। সেটা হচ্ছে আমাদের গ্রিনে আছে। চলো ওটা আমরা এখন দেখে আসি। ওকে, এইখানে তো যা দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে আমাদের অনেকগুলো ফিচার আছে এন্ড অনেকগুলো হচ্ছে ইঞ্চের আমাদের এখানে ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আছে। যদি এটা হচ্ছে আমাদের S4 সিরিজের একটা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল, এন্ড এখানে আমাদের হচ্ছে ওই গ্রিন এটা ওপেন আছে। আমি যদি এখন সুন্দর করে এটাকে একদম ক্লিয়ার করে আমরা আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, তাহলে এখানে দেখবেন একটা এআই অপশন আছে। এখানে যে কোনো জিনিস আপনি হচ্ছে নিজের
ইচ্ছা মতো করতে পারবেন। লাইক আমি এখানে একটা সার্কেল ড্র করলাম, এটা অটোমেটিক একটা ভালো একটা সার্কেল হয়ে যাবে, সাথে সাথে আপনি ছোট বড় করতে পারবেন। বা আমি চাইলে এটার ভিতরেও ড্র করতে পারবো, চাইলে আমি এটার ভিতরে একটা দিলাম, এটা অটোমেটিক সুন্দর আরেকটা সার্কেল হয়ে যাবে। দেন আমি যেভাবেই ড্র করি না কেন, এটা জাস্ট বুঝে আমি কি ড্র করতে চাচ্ছি আমাকে সাথে সাথে হচ্ছে সে এটা প্রোভাইড করে দিবে। চমৎকার। তো ঠিক আছে, এবার যদি এআই অপশনটা দেখাই, অ্যান্ড দিস ইজ ভেরি ইজি টু ইউজ। তো এটা ছিল হচ্ছে S4 সিরিজ, এন্ড এটা কিন্তু আপনি 65 ইঞ্চি থেকে 110 ইঞ্চি পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবেন। চাইলে আপনি আমাদের কিছু অ্যাভেলেবল সাইজ থাকে, যেরকম 65 ইঞ্চি, 75 ইঞ্চি, তারপর 98 ইঞ্চি, 110 ইঞ্চি। আপনি চাইলে এর মাঝখানে একটা কাস্টমাইজ চাচ্ছেন বা 110-এর থেকেও বেশি চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। লাইক আমরা আমার মন মতো করে সাইজ করে বানিয়ে নিতে পারবো। চাইলে অনেকে থাকে যে অনেক বড় একটা টিভি যাচ্ছে, লাইক হচ্ছে 150 বা 180 ইঞ্চের চাচ্ছে, নিউজ চ্যানেল চাচ্ছে, বা হচ্ছে যারা অনেক ফ্যান্সি ভাবে তাদের ডাইনিং রুমটা ডেকোরেট করতে চায়, ওই টাইপেরও এরকম অর্ডার আসছে, আমরা এটা প্রোভাইড করেছি। তো এই পাশে আমাদের আরেকটা সিরিজ আছে, এটা হচ্ছে S3 সিরিজ। আমাদের এখানে অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আছে যেগুলো সাইজ এক এক রকম। দেখ এটা হচ্ছে 65 ইঞ্চির, এটা সব থেকে ছোট। আপনি চাইলে একদম লাস্ট সব থেকে ছোট, হ্যাঁ এটা সব থেকে ছোট। তো আপনি লাস্ট সাইজ হচ্ছে 65 ইঞ্চি, এটা নিচে আপনি যেতে পারবেন না, কারণ এর থেকে ছোট এটা হয় না। বাট আপনি চাইলে 65 ইঞ্চির যত বেশি আপনি চান অত বেশি আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। আর এটা হচ্ছে মেবি 98 ইঞ্চি, এটা হচ্ছে 98 ইঞ্চ, এটার থেকেও বড় হয়। এটা থেকে এটা 98, তারপর 110, আবার চাইলে আরো এক্সট্রা করে এক্সট্রা বড় করতে পারবেন। এটা হচ্ছে 98 ইঞ্চির আমাদের। আর ফিচার কি সবগুলো মডেলের সেম? হ্যাঁ, ফিচার হচ্ছে সবগুলো মডেলের সেম। এন্ড এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি আপনার ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটা আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনি চাইলে যা ইচ্ছা ইনস্টল করতে পারবেন, আপনি চাইলে এখানে পাবজি খেলতে পারবেন, আপনি চাইলে এখানে গেমস খেলতে পারবেন, আপনি চাইলে, কারণ অবশ্যই এটার মধ্যে পিসি বিল্ড করা আছে, আপনি চাইলে এখানে সব করতে পারবেন। আপনি পিসি আপনি যা যা করতে চান, আপনি আপনার অফিস রুমে এটা ইউজ করতে পারছেন, কনফারেন্সের জন্য, আপনি এটা ট্রেনিং এর জন্য ইউজ করতে পারছেন, স্টাডির জন্য ইউজ করতে পারছেন, ইনফ্যাক্ট নিজের পার্সোনাল এন্টারটেইনমেন্টের জন্য ইউজ করতে পারছেন। লাইক ইটস আ অল রাউন্ডার থিং, আপনি চাইলে সবকিছু একসাথে করতে পারতেছেন। মানে আগে ছিল ব্ল্যাক বোর্ড, তারপরে আসলো হোয়াইট বোর্ড, আর এখন এই প্রযুক্তি চলে এসেছে ক্লাসে ক্লাসে থাকবে। আর আমি জাস্ট কল্পনা করতে পারছি যে একটা হসপিটালে এই জিনিসটা কতটা হেল্প করবে প্রত্যেকটা সার্জনকে, যে প্রত্যেকটা জিনিস ডেমনস্ট্রেট করার জন্য। এখানে তো আমরা জাস্ট লেখালেখির কাজ করতেছি, এখানে হিউজ অপশন আছে। প্রজেক্ট মেকিং এর একটা বিষয় আছে, প্রজেক্ট কি এগুলোতে মেক করা যাবে? অবভিয়াসলি প্রজেক্ট মেকিং এটা অনেক বেশি হেল্পফুল। এখানে এমন কিছু ফিচারস আছে যেটা হয়তো আমাদের বিল্ড করার জন্য অনেকগুলো সিস্টেম দরকার, প্রজেক্টর দরকার, এটা দরকার, সেটা দরকার, কিন্তু এখানে জাস্ট সবকিছু বিল্ড ইন। আপনি যদি এই টেবিলটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনি সবকিছুর জন্য সবকিছু সলিউশন শুধু একটাই পাবেন, সেটা হচ্ছে এমডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেল। চমৎকার। আচ্ছা, তাহলে তো আমি যদি আপনাদেরকে আমাদের স্টুডিওটা একটু ঘুরে দেখাই, এখানে অনেক টাইপের হচ্ছে আমাদের সব সিরিজেরই ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আছে, অ্যান্ড সবগুলো ইঞ্চেরই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে। আপনি চাইলে আমাদের এই অফিসটা ভিজিট করতে পারেন, নিজের ইচ্ছা মতো আপনার ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি হচ্ছে চুজ করে নিতে পারেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, পারচেজ করব কিভাবে? পারচেজ করার জন্য ইটস ভেরি ইজি, আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, যেটা অলরেডি দেওয়া আছে। তাছাড়া আমাদের হটলাইন নম্বরে কল করতে পারেন, বা চাইলে আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে বাংলা মোটর রূপায়ণ ট্রেডের 17 তলাতে। এআই যে অপশনটা দেখাবো বলেছিলাম, সেটা যদি দেখাই, সেটা হচ্ছে খুবই ইজি অ্যান্ড খুবই ইন্টারেস্টিং। পিসি মোডে চলে যাব। হ্যাঁ, যেখানে অ্যাপ্লিকেশন ওপেন করাই আছে। এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে যাওয়ার পরে আমি এখানে যদি এই লিখি, এটা সুন্দর করে হয়ে যাবে। পুরো কম্পিউটার ফন্ট হয়ে গেছে। লিখি, এটা সুন্দর মতো এম হয়ে যাবে। লাইক আমি যখন এটা লিখতে থাকবো, একসাথে লেখা শুরু করলে আমার লেখা শেষ হওয়ার পর এটা নিজের মতো হয়ে যাবে। এটার সাইজটা একটু বাড়িয়ে দেওয়া, আমি একটু কমাই দিচ্ছি। এবার যদি একদম ইজি, ইজ ভেরি ইজি। লাইক আমি যদি আমার নামটাও লিখতে যাই, এখানে আমার লেখাটা শেষ হওয়ার পরই এখানে এআইটা সুন্দর করে তাদের লেখাটা, আমার লেখাটা একদম সুন্দর করে দিবে। ইটস ভেরি ইজি টু ইউজ। তো এটা ক্লাসরুমের জন্য কিন্তু অনেক হেল্পফুল। লাইক টিচার লিখে যাবে, আর যখনই পজ করবে লেখাটা হচ্ছে একদম স্ট্রেট হয়ে যাবে, স্টুডেন্টরা ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা আপু, বিভিন্ন সাইটে বা ওয়েবসাইটে বলেন বা অ্যাপ্লিকেশনে বলেন, যেমন গুগল মিট,
মিট, তারপরে আপনার জুম মিটিং বা এই যে আদার্স যে মিটিং সাইটগুলো আছে এইগুলো তো ক্যামেরা প্রয়োজন হয়, প্লাস অডিও ড্রাইভার প্রয়োজন হয়, মানে এগুলো তো কি এই টিভি দিয়ে পসিবল? হ্যাঁ, এটা এই টিভি দিয়ে পসিবল, কারণ এখানে বিল্ট ইন অডিও আছে। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো হেডফোনও ইউজ করতে হবে না, আপনার ভয়েস খুব ভালো তো শুনতে পাবে। লাইক এখানে আবার আমাদের ক্যামেরাও আছে। অনেকে বলতে পারে যে ক্যামেরাটা তো একটু উপরের দিকে, নিচের দিকে কিভাবে আসবে? সো এখানে জাস্ট এখন তো গুগল মিট আমাদের কাছে অ্যাভেলেবেল নাই, বাট আমি যদি ক্যামেরাটা জাস্ট দেখাতে চাই, ডাউনলোড করতে পারবো, রাইট? হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন এনি টাইম। তো এখানে হচ্ছে একটা ডাবল অবজেক্ট আমি ইনস্টল করছি, এই দেখেন এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন। এখানে আপনি নিজেকে দেখতে পারবেন, অবজেক্ট হচ্ছে ফোকাস করবে, আপনি যেখানে হচ্ছে থাকবেন সেম সেভাবে হচ্ছে আপনাকে ফোকাস করবে। আমি যদি এখানে লিখি দেন আমাকে থাকলে ফোকাস করবে, আপনি যদি হ্যান্ডটা রাইজ করেন আপনাকে ফোকাস করবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। 4K ক্যামেরা আমি যতটুকু দেখলাম এখানে ফিচারে লেখা 4K ক্যামেরা, তার মানে রেজোলিউশন এটা তো বড় দেখাচ্ছে, কিন্তু আপনার ওই পার থেকে কিন্তু আপনাকে একদম অনেক ভালো আসবে। হ্যাঁ, আর এখানে আপনি চাইলে জুম মিটিংও করতে পারবেন, গুগল মিটও করতে পারবেন, প্রেজেন্টেশনও প্রোভাইড করতে পারবেন, সবকিছু করতে পারবেন। লাইক আপনি যদি আপনার লাইফে একটা ফুল সলিউশন চান, আপনাকে পারচেজ করতে হবে এমডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেল। আচ্ছা, ইয়াকুব ভাই এখন আমাদের কিছু ডেমনস্ট্রেট করে দেখাবেন, আরো এক্সট্রা যে ফিচারগুলো আছে যেগুলো আমরা এখনো জানি না, ওইগুলো ফিচারগুলো দেখবো। ওকে, এটা হচ্ছে আমাদের এমডক্স এর ডিফল্ট হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা, যেটা আমাদের এমডক্স দ্বারাই ডিজাইন করা। আমরা এই হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনে চলে গেলে আমরা এখানে অনেক কিছুই পাইতেছি। তো এখানে সেটিংয়ে আমরা যদি ক্লিক করি, আমরা এখানে কিছু এআই ফিচার দেখতেছি, স্মার্ট গ্রাফিক, স্মার্ট রাইটিং। আমি যখন স্মার্ট গ্রাফিকটা এনেবল করলাম, এখন আমি যদি একটা স্কোয়ার ড্র করি, দেন এটা অটোমেটিকলি একটা প্রপার স্কোয়ার হয়ে যাবে। চমৎকার, ঠিক আছে। আমি যদি একটা সার্কেল ড্র করি, সেক্ষেত্রেও এটা প্রপারলি সার্কেল হয়ে যাবে, রাইট। তো মোটামুটি আপনি যে কয়টা শেপই অ্যাভেলেবেল আছে আপনার জিওমেট্রি বক্স বা আপনার জিওমেট্রি ক্লাসের জন্য প্রয়োজন, সেগুলো সবই কিন্তু আপনি এই এআই ফিচারটার মাধ্যমে ড্র করতে পারতেছেন এবং 100% অ্যাকুরেট হয়ে যাচ্ছে, যেটা হয়তো হাতে আসতো না। রাইট। আর যদি হাত তবুও আমি একটু প্রিসাইজ করতে চাই যে লেখা সুন্দর হবে, পেন টাইপের কিছু একটা থাকলে ভালো হতো। পেন তো এটার সাথে পেন দিচ্ছে, আপনার সাথে এটার সাথে একটা পেন পাচ্ছেন, আরেকটা পাচ্ছেন স্টাইলাস, যেটা হচ্ছে বড় ছোট করা যায়। তো এটার সাথে আপনি এই দুইটা টুল পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে পেন, আর এটাও একটা পেন, কিন্তু এটা হচ্ছে বড় ছোট করা যায়। অনেক সময় হয় কি, আমরা যখন কিনা লিখতে যাই, পেন দিয়ে যদি আমি লিখতে যাই, তাহলে কিন্তু আমি অলরেডি বোর্ডটাকে কভার আপ করতেছি, ঠিক আছে। যদি আমি এটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে যদি কোনো কিছু মার্কিং করা লাগে বা দূর থেকে কোনো কিছু দেখানো যায়, এরকম জিনিসগুলো কিন্তু আমি ইজিলি দেখাতে পারতেছি, ঠিক আছে। আর এই পেন দিয়ে তো লিখলে আপনি একটা যে কি বলে একটা অবশ্যই একটা প্রিসিশন পাবেন, যেহেতু আপনি হাত দিয়ে, মানে আমরা সবাই কিন্তু পেন দিয়ে লেখার জন্য অভ্যস্ত হয়ে গেছি। ফিঙ্গার দিয়ে কেউ কিন্তু লিখে না ফিঙ্গার দিয়ে, ঠিক না? তো আমরা যদি পেন দিয়ে লিখি কোনো কিছু, আমি ফার্স্টে এখানে আমি তো একটা দেখালাম স্মার্ট গ্রাফিক, এখন আমরা স্মার্ট রাইটিংটা এনেবল করব। স্মার্ট রাইটিংটা এনেবল করলে যেটা হবে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিছু ল্যাঙ্গুয়েজ অপশন চলে আসছে। হ্যাঁ, তো এখানে আপনি মোটামুটি অনেক ল্যাঙ্গুয়েজ পাইতেছেন, যেগুলো হচ্ছে আপনি স্মার্ট রাইটিং এর মাধ্যমে লিখতে পারবেন। আমি ইংলিশটাই, হ্যাঁ, ম্যাক্সিমাম ইংলিশটাই লাগে। তো আমি যদি ইংলিশটা নিই, আমি একটু এটা ইরেজ করে নিই। তো এখন আমি যদি কোনো কিছু লিখি, লাইক ওয়েবসাইটটা লিখে দেন, এমডক্স। আচ্ছা, ঠিক আছে, ওয়েবসাইট দিচ্ছি, একদম পারফেক্ট হয়ে গেছে। তো এটা অটোমেটিকলি আপনার হচ্ছে ডিজিটাল যে কি বলে কম্পিউটার রিটেনটা সেটা হয়ে যেতেছে। তো আরো কিছু ফিচার্স আছে, যেমন আমরা যদি এখান থেকে কোনো কিছু, যে কোনো ধরনের, আমরা যদি কোনো একটা টেবিল ইউজ করি, টেবিল তো লাগে ক্লাসের জন্য, আমরা একটা টেবিল নিলাম 3x3। এখন আমি যদি এই টেবিলটাকে আমরা চাইলে তো রিসাইজ করতে পারতেছি এই টেবিলের ঘরগুলোকে, কলামগুলোকে, কিন্তু আমরা তো চাইতেছি না যে আমার সময় বেশি নষ্ট হোক, আমরা চাইতেছি ইজিলি করব। আমরা একটা স্মার্ট বোর্ড কেন ইউজ করবো? অবশ্যই সবকিছু ইজিলি করার জন্য। এখন যদি আমি এখানে লিখি, লাইক আমি ব্রাশ টুলটা নিয়ে নিলাম, এখন আমি যদি এখানে লিখি কোনো কিছু, দেখতে পাইতেছেন এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হইতেছে, এবং আপনি যতই লিখেন এটা বাড়তে থাকবে। আপনার যদি নিচে লিখতে থাকেন, বড় লিখে ফেলছেন, একদম এটার সাইজ অনুযায়ী লেখা লাগবে এরকম কোনো কথা নেই, এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নিচ্ছে। চমৎকার, এগুলো সব এআই ফিচার। হ্যাঁ, এআই ফিচার। আরেকটা আপনার হচ্ছে স্পেশাল ফিচার্স আছে ইরেজারে, এটা আপনাদের অনেকেরই ইউজ হবে। আমরা চাই না, যেমন আমরা যখন লেখার পরে দেখা গেছে এই ডিটা, এটা যদি আমি ইরেজ করতে চাই, এটা হয়তো ক্লাসে অনেক সময় প্রয়োজন হতে পারে, আমি যদি এটা ইরেজ করতে চাই, এটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা বিষয় হয়ে গেছে। এখন আমার কিন্তু অনেক প্রিসাইজ থাকতে হইতেছে। লাইক আমি যদি ইরেজারটা অনেক ছোট করেও নেই,
আমি যদি এটা মুছতে যেতেছি আমার কিন্তু অনেক প্রিসাইজ থাকতে হইতেছে, নাইলে কষ্ট হইতেছে। বাট আমি যদি এখন সিলেক্ট টুলটা ইউজ করতেছি, আমি এখন জাস্ট ডি এর উপরে একটু ঘষা মাজা করলে হবে। এই ডিটা আমি কোনোভাবে সিলেক্ট করছি, আমি এটা সরাই এখন ডিলিট করে দিতেছি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে হোয়াইট বোর্ডে বা হচ্ছে কি বলে ট্রেডিশনাল স্মার্ট বোর্ডে কিন্তু এই জিনিসগুলো আমরা করতে পারতেছি না। রাইট, এগুলো শুধু এই যে এগুলোতে মানে এই সব বোর্ডে প্রিমিয়াম সেগমেন্টের যত ধরনের স্মার্ট বোর্ড আছে সবগুলোতে এখন বাজারে মোটামুটি এর যে ফিচারগুলো আছে এগুলো অ্যাডাপ্ট করতেছে, এবং মানে এই এআই ফিচারটা এখন তো সব যুগটাই সব জায়গায় এখন দেখা যাচ্ছে। এখানে আপনি যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড ডিভাইস প্লাস একটা উইন্ডোজ ডিভাইস, আপনি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ সাপোর্টের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সবই ইউজ করতে পারতেছেন কম বেশি। তো আমরা যদি এখন আমাদের এই কি বলে ইন্টারেক্টিভ প্যানেলের মোর অ্যাপসে ক্লিক করছি, আমরা এখানে দেখতে পারতেছি প্লে স্টোর আছে। হ্যাঁ, তো প্লে স্টোর মানে তো বুঝতেই পারতেছেন আপনার অ্যান্ড্রয়েডের যত ধরনের অ্যাপ আছে সবই আপনি পাইতেছেন, ইনস্টল করতে পারতেছেন। লাইক আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখাই, ফেসবুক। আমরা ফেসবুকটা এখন ইনস্টল করব। সাপোজ আপনি ফেসবুক চালাইতে চাইতেছেন কোনো কারণে, অথবা টফি অ্যাপ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, মুভি খেলা দেখতে হলে আমার লাগবে, খেলা দেখতে প্রয়োজন হয়, অথবা আপনার বায়োস্কোপ, আপনার বা যে কোনো ধরনের সফটওয়্যার আপনার ইচ্ছা মতো আপনি ইনস্টল করতে পারতেছেন। অবশ্যই নেটফ্লিক্স পসিবল। জাস্ট বললাম এই যে ইনস্টল হচ্ছে, ফেসবুক ইনস্টল হচ্ছে, মোটামুটি সব অ্যাপই তো দেখতেছে, মানে এমন কিছু নাই যে যেটা এটার মধ্যে হবে না। না, এমন কিছুই নেই, যেহেতু এটা একটা ডিজিটাল একটা টেকনোলজি যেখানে আপনার অ্যান্ড্রয়েড উইন্ডোজ দুইটা অপারেটিং সিস্টেমে আছে। তো মোটামুটি আমরা 90% মানুষই কিন্তু অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ এই দুটো অপারেটিং সিস্টেম অভ্যস্ত। তার মানে কি, তার মানে যদি আপনি এই প্যানেলটা পারচেজ করেন, আপনার এটার জন্য কোনোভাবে আলাদা কোনো কিছু শিখতে হইতেছে না, আপনি অলরেডি জানেন এটা কিভাবে ইউজ করতে হয়। অনেক স্মার্ট এই যে প্যানেলগুলো আছে যেগুলোর সাথে আলাদা করে আবার উইন্ডোজের কিনা লাগে, পিসি কেনা লাগে, এটার ক্ষেত্রে কোনো আলাদা কোনো পিসি লাগতেছে না, এটা ইনবিল্ট, টোটালি ইনবিল্ট। আর হচ্ছে আমি যদি একটু আপনাকে ডিটেলস দেখাই, আমাদের পিসির কনফিগারেশনটা কিন্তু হাই, পিসির কনফিগারেশনটাই দেখা লাগবে। আমরা ওপিএস মোডে চলে গেলাম। আমাদের কনফিগারেশন কি আছে, i7-12 জেনের প্রসেসর, 16 জিবি র‍্যাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, 16 জিবি র‍্যাম, এবং আপনি চাইলে বাড়াতে পারতেছেন র‍্যামটা। ওকে, ঠিক আছে। তো আমাদের এই Windows 10 Pro দেওয়া আছে, 11 ইজিলি আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এই সফটওয়্যারে যে কয়টা অ্যাপ্লিকেশন আছে মোটামুটি বেশিরভাগই লাইসেন্স করা, মানে আপনি যদি মানে যা যা প্রয়োজন হয়, আপনার প্রয়োজন অনুযায়ী যে সফটওয়্যারগুলো আপনি রেগুলার ইউজ করবেন, মোটামুটি একটা ইন্টারেক্টিভ প্যানেলে যে সফটওয়্যার প্রয়োজন হয় সবগুলোই কিন্তু এখানে লাইসেন্স সফটওয়্যার আমরা আপনাকে দিচ্ছি। ওকে, তার মানে আমার জাস্ট এটা পারচেজ করতে হবে, বাকি আর কোনো ঝামেলা আপনার নিতে হইতেছে না। ইভেন আপনার আফটার সেল সার্ভিস যে বিষয়টা থাকে, আফটার সেল সার্ভিসে যেটা হয়, আপনার কোনো হ্যাসেল করা লাগবে না। আমরা আপনারা আমাদের কাছ থেকে পেনাল্টি পারচেজ করুন, প্রতি সপ্তাহে আমরা আপনাদের কাছে কল দিয়ে, নিজের থেকে কল দিয়ে আপনাদের কাছ থেকে ইনফরমেশন নেব যে প্যানেলের কি অবস্থা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইভেন সারা বাংলাদেশে আপনি যেখানেই থাকেন না কেন, আমরা আপনাদের খোঁজখবর নিতেছি, এবং প্রয়োজনে আমরা গিয়ে সেটা সার্ভিস করে দিয়ে আসছি। বাহ, চমৎকার! আর কি লাগবে ভাই, একের ভিতরে 100। আপু, এত সুন্দর এই যে টেকনোলজিগুলো, এগুলো মূলত আসছেন মানে কোত্থেকে আসছে? এটা ব্র্যান্ড হচ্ছে জাপানিজ, কিন্তু এটা ম্যানুফ্যাকচার হয় হচ্ছে চায়না থেকে আসে। তো সব ইম্পোর্টেড? হ্যাঁ, সব ইম্পোর্টেড। আচ্ছা, আর লাস্ট বাট নট লিস্ট, এগুলোর প্রাইস নিয়ে যদি কথা বলতে চাই। আচ্ছা, এটার প্রাইসটা একটু হাই হয়, বাট এক একটার প্রাইস এক এক রকম হওয়ার ক্ষেত্রে এখানে প্রাইসটা বলা বোকামি। সেই জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমি এখানে অলরেডি লিখে রেখেছি mdoxbd.com। এখানে ভিজিট করলে আপনি হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের প্রাইস সহ, যদি আপনি এক্সট্রা কোনো ক্যামেরা বা অ্যাকসেসরিজ বা লাইট পারচেজ করতে চান, সেগুলোর প্রাইসও কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, চমৎকার! শেষবারের মতো আমি বলবো যে একটু যারা ফিজিক্যালি চলে আসতে চান, যে অফিসে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে নেবেন, তাদের ক্ষেত্রে অ্যাড্রেসটা বলে দিয়ে না। আচ্ছা, যারা হচ্ছে অফিসে এসে দেখে শুনে বুঝে নেবেন, অবভিয়াসলি আমরা প্রেফার করি অফিসে এসেই নেওয়া, কারণ এটা অনেক বিগ একটা অ্যামাউন্টের একটা জিনিসে পারচেজ করতেছে, তো অবশ্যই দেখে শুনে নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা মোটরের একদম সাথে হচ্ছে রূপায়ণ ট্রেড টাওয়ার আছে, রূপায়ণ ট্রেড টাওয়ারের 17 তলায় হচ্ছে আমাদের এমডক্স অফিসটি। চমৎকার! তাহলে আপু, আজকে আমরা মোটামুটি সবগুলোই দেখলাম, আরও অনেক কালেকশন আছে, সবগুলোই দেখলাম। আজকে আমি আর আপু এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা সকল ডিটেলস নিয়ে নিতে পারবেন, বা সরাসরি